একদিন এক বৃদ্ধা এলো হযরত দাউদ আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে। বৃদ্ধা জানালো সে অতি কষ্টে দিন যাপন করে। বাজার থেকে আটা নিয়ে বাড়ি ফিরবার পথে হঠাৎ দমকা হাওয়া এসে তার আটাগুলি সব উড়িয়ে নিয়ে গেছে। এখন সে ছেলে মেয়েদের কি খাওয়াবে? ঘরে কিছুই নেই। হযরত দাউদ আলাইহিস সালাম শুনে হেসে ফেললেন, বললেন, হাওয়া কি আমার হুকুমে চলে যে আমি বিচার করে তার নিকট থেকে তোমার আটা এনে দেব? বরং এক কাজ করো, আমার রাজকোষ থেকে আমি আরো বেশি আটা তোমাকে দিচ্ছি, সেগুলো নিয়ে তুমি বাড়ি যাও। এই বলে হযরত দাউদ আলাইহিস সালাম রাজভান্ডার থেকে বেশ অনেক আটা বৃদ্ধাকে দিলেন। বৃদ্ধা আটা নিয়ে দরবার ঘর থেকে বেরুতেই বালক সুলাইমান আলাইহিস সালাম বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে বিচার মীমাংসা করলেন? বৃদ্ধা সব খুলে বলল। শুনে শাহজাদা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনি আবার রাজ দরবারে গিয়ে এই আটাগুলো ফেরত দিয়ে বাদশাকে বলুন যে আমি হাওয়া থেকে আটা চাই, আপনার এই আটা আমি নেব না। এটা শুনে বৃদ্ধা আবার দরবারে গিয়ে তাই বলল বাদশাহ হযরত দাউদ আলাইহিস সালামকে। দাউদ আলাইহিস সালাম বৃদ্ধাকে বললেন, আচ্ছা সত্য করে বলো তো, তোমাকে এই কথা কে শিখিয়ে দিয়েছে? বৃদ্ধা বলল, শাহজাদা সুলাইমান। তখন হযরত দাউদ আলাইহিস সালাম পুত্র সুলাইমান আলাইহিস সালামকে ডেকে বললেন, আমি কিভাবে বিচার করে হাওয়া থেকে বৃদ্ধার আটা নিয়ে দেব? হাওয়ার তো কোনো আকার নেই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা আপনি খোদার দরবারে হাত তুলুন, তবেই দেখবেন হাওয়া খোদার কুদরতে কোনো এক আকার ধারণ করে দরবারে উপস্থিত হয়েছে। শুনে হযরত দাউদ আলাইহিস সালাম তখনই খোদার দরবারে হাত তুলে আকুল আবেদন জানালেন। সুলাইমান আলাইহিস সালামও বাবার সাথে হাত উঠালেন। খোদার কুদরতে বাতাসে জবান খুলে গেল। সে বলল, হে আল্লাহর নবী মহামান্য বাদশাহ, আমি আল্লাহর হুকুমেই এই কাজ করেছি। সমুদ্রে একটা জাহাজ হঠাৎ ছিদ্র হয়ে ডুবে যাচ্ছিল। ওই সময় জাহাজের মালিক খোদার নিকট ফরিয়াদ জানিয়ে বলল, হে খোদা, তুমি জাহাজটি রক্ষা করো, আমি জাহাজের সব মালসামাল ফকির মিসকিনদের মধ্যে বিলিয়ে দেব। এমন সময় আল্লাহ আমাকে আদেশ দিলেন যে আমি যেন বৃদ্ধার এই আটা দিয়ে জাহাজের ছিদ্রের মুখ বন্ধ করে দেই। আমি আল্লাহর হুকুমে তাই করেছি। এই বলে বাতাস বিদায় নিল। হযরত দাউদ আলাইহিস সালাম সব শুনে বৃদ্ধাকে কিছুদিন ধৈর্য ধারণ করার উপদেশ দিয়ে বিদায় দিলেন। কিছুদিন পর বাদশার নিকট খবর এলো যে সমুদ্রের তীরে এক বিরাট জাহাজ এসে ভিড়েছে। জাহাজের মালিক জাহাজের সব মালসামাল ফকির মিসকিনদের মাঝে বিলিয়ে দিতে চায়। জাহাজের মালিকের অনুরোধ বাদশাহ স্বয়ং যেন এই কাজটি করেন। বাদশাহ হযরত দাউদ আলাইহিস সালাম বৃদ্ধাকে খবর পাঠালেন। বৃদ্ধা এলে বাদশাহ জাহাজের সব মালসামাল উঠিয়ে অর্ধেক বৃদ্ধাকে দিয়ে দিলেন আর বাকি অর্ধেক ফকির মিসকিনদের দিয়ে দিলেন। অতঃপর হযরত দাউদ আলাইহিস সালাম বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, সে আল্লাহর কোন ইবাদত করে যার ফলে এত সম্পদের অধিকারী হলো? বৃদ্ধা বলল, সে এমন কোনোই ইবাদত করে না, তবে একদিন এক অনাহারী মুসাফির এসে কিছু খাবার চাইলো। সেই সময় তার ঘরে শুধু একটি মাত্র রুটি ছিল। সে ওই রুটিটি মুসাফিরকে খেতে দিল। মুসাফির রুটিটি খেয়ে বলল সে অত্যন্ত ক্ষুধার্ত, আর দু একটি রুটি যেন বৃদ্ধা তাকে দেয়। শুনে বৃদ্ধা তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে গমগুলি নিয়ে যাচ্ছিল ভাঙ্গিয়ে আটা করতে। তারপর আটা করে নিয়ে ঘরে ফিরে আসতেই দমকা বাতাস এসে তার সব আটাগুলিকে উড়িয়ে নিয়ে গেল। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত দাউদ আলাইহিস সালামকে বললেন, আপনি বৃদ্ধাকে বলে দিন ওই দিন নিজে না খেয়ে ওই রুটিটি মুসাফিরকে দিয়ে দেওয়ায় আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে তাকে এত সম্পদের অধিকারী করেছেন। এটাই বৃদ্ধার শেষ পুরস্কার নয়, মহান আল্লাহ তাআলা শেষ বিচারের দিন ওই একটি মাত্র রুটির পরিবর্তে 70 রুটির সওয়াব বৃদ্ধাকে দান করবেন।